নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমাদের সকালটা শুরু হোক হেলদি কিছু দিয়ে। আজকে আমি নিউট্রিলাইট অল প্ল্যান্ট প্রোটিন পাউডার কিছু টেস্টি ওয়েতে কীভাবে খাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি নিয়ে নিচ্ছি অল প্ল্যান্ট প্রোটিন পাউডার। এটা নিউট্রিলাইট হওয়ার জন্য এর কনজিউম করতে একটু অসুবিধা হয়, মনে হয় যেন কেমন একটা টেস্ট, খুব একটা ভালো না। বিশেষ করে বাচ্চারা কমপ্লেন করে যে কিছুটা টেস্টি বানিয়ে দাও, ওদেরকে খাওয়াতে খুব অসুবিধা হয়। তো সেটা কীভাবে একটু হেলদি ওয়েতে খাওয়া যায় সেটারই জন্য চেষ্টা করছি। আমি এখানে 2 চামচ মতো প্রোটিন পাউডার নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি কিছুটা ছোলার ছাতু। আমাদের এই ছোলার ছাতুর সাথে প্রোটিনটা অ্যাড করার জন্য প্রোটিনের নিজস্ব কোনো আর গন্ধ থাকবে না, যেহেতু এটা নিউট্রাল ফ্লেভারে আছে। এর সাথে যোগ করব কিছুটা লবণ। আমি লবণটা পিঙ্ক সল্ট নিয়েছি, আপনারা যে কোনো নুন নিতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু সাদা লবণের তুলনায় এই লবণের সোডিয়ামটা একটু কম হয়। কিছুটা জল অ্যাড করে এটাকে ভালোভাবে শেক করে নিতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে প্রোটিনটা খুব দরকার। আপনার ওজন যদি 60 কেজি হয়, আপনার 60 গ্রাম প্রোটিন দরকার। প্রোটিনের অভাবে থাইরয়েড হতে পারে, আমাদের দুর্বল লাগতে পারে। প্রোটিন যদি ঠিকঠাকভাবে না হয় আমাদের শরীরে, আমাদের কোষগুলো বেঁচে থাকে না। বিশেষ করে ডেড সেলের প্রবলেম যাদের আছে, ড্যান্ড্রাফের প্রবলেম যাদের আছে, অ্যানিমিয়ার প্রবলেম আছে, শুধু আয়রন খেলেই কিন্তু অ্যানিমিয়া দূর হবে না। প্রোটিন যদি ঠিকঠাক মতো ইনটেক না হয়, আয়রন কিন্তু আপনার বডিতে অ্যাবজর্ব হতে অসুবিধা হবে। আমাদের হেলদি ড্রিঙ্কটা রেডি হয়ে গেছে। এবার আপনারা এটা খেতে পারেন। দেখবেন প্রোটিনের কোনো রকম স্মেল আপনারা পাবেন না।